হ্যালো বন্ধুরা, বেসিক নলেজে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওতে আমরা জানুয়ারি 2022 সালের ক্লাস 9 এর ইংলিশের মডেলেটিভ টাস্কের অ্যান্সারগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। এই চ্যানেলে আমি মডেলেটিভ টাস্ক ছাড়াও বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাখ্যা সহ আলোচনা করি এবং প্রত্যেকটি ক্লাসের ম্যাথমেটিক্সের কোষে দেখি অনুশীলনীর অঙ্কগুলিকে ব্যাখ্যা সহ আলোচনা করি। তো চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে দাও। তো এই হলো তোমাদের জানুয়ারি 2022-এর ক্লাস 9 এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যার পূর্ণমান 20। তো এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে, সেটাকে আমাদেরকে পড়তে হবে। কি বলেছে? আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। It had been a rainy afternoon. Bhola Grandpa, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. At once, father and his friends started looking for the hidden treasure. Evening passed on to night. Moonlight came in through the clouds. A pack of jackals were howling. It was past midnight. At this point of time, Bhola Grandpa confessed that there was no real treasure. It was all a dream which he had during his midday nap. Once Bhola Grandpa had a great adventure in the Sundarbans. In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. People took care to move about only in groups, particularly after sundown. One evening, Bhola Grandpa was returning from the weekly market. Suddenly, at a distance of about 5 yards behind him, he heard the growl of a Royal Bengal tiger. Bhola Grandpa turned and found the bright gaze of the tiger on his face. Bhola Grandpa instantly climbed up a nearby banyan tree. The tiger roared and circled the tree about 100 times. Then it settled down under a bush without taking its eyes off him. With nightfall, the forest grew dark and silent. Bhola Grandpa could hear the tiger beating its tail on the dry leaves. Hour passed. এবার অ্যাক্টিভিটি 1-এ আমাদেরকে এমসিকিউ প্রশ্ন দিয়েছে। প্রথমে একটা বলেছে ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। এর অ্যান্সারটা কি হবে? আমরা এর আগের প্যাসেজটা পড়লেই বুঝতে পারবো যে এখানে বলা রয়েছে, এখান থেকে যদি আমরা পড়ি, ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। দে ওয়ার বারিং এ লার্জ বক্স under one of the sand dunes on the seashore by our village. তাহলে এইটুকু পড়লে আমরা অ্যান্সার করতে পারবো 1 নম্বরেরটা। তাহলে এর উত্তর কি হবে? অ্যাট দ্য সি শোর। এবার 2 নম্বর কি বলেছে? আফটার সানসেট পিপল ইউজ টু গো আউট অফ ডোর ইন গ্রুপস বিকজ অফ, কি হবে অ্যান্সারটা? আমরা আগের প্যাসেজটা একবার দেখে নিই। তো এখানে কি বলেছে? এখান থেকে যদি আমরা পড়ি, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা had a great adventure in the Sundarbans. In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. People took care to move about only in groups, particularly after sundown. অর্থাৎ সূর্য ডুবে যাবার পরে লোকেরা গ্রুপে করে বাড়ির বাইরে বের হতো, সেটাই এখানে বলা হয়েছে। তাহলে আফটার সানসেট পিপল ইউজ টু গো আউট অফ ডোর ইন গ্রুপস বিকজ অফ, অপশন সি হবে রয়্যাল বেঙ্গল টাইগার। নাম্বার 3 কি বলেছে? অন সিইং দ্য টাইগার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য। তাহলে টাইগারটিকে দেখে ভোলা গ্র্যান্ডপা কোন গাছে উঠেছিল? আমরা যদি আগের প্যাসেজটা একবার পড়ে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ভোলা গ্র্যান্ডপার থেকে যদি আমরা এইটুকু লাইনটা পড়ি, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে ব্যানিয়ান ট্রিতে তিনি উঠে পড়েছিলেন। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, অর্থাৎ বট গাছে, ব্যানিয়ান ট্রি বলতে বট গাছ। তাহলে ভোলা গ্র্যান্ডপা বাঘটিকে দেখে ব্যানিয়ান ট্রিতে বট গাছে উঠে গিয়েছিল। তাহলে উত্তরটা এখানে কি হবে? 3 নম্বরের উত্তরটা হবে ব্যানিয়ান ট্রি, অর্থাৎ অ্যান্সার বি।
অ্যাক্টিভিটি 2-তে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, এই দুটো প্রশ্ন আমাদেরকে সেই প্যাসেজটা পড়েই বের করতে হবে। তো আমি একবার এখানে উত্তর দিয়ে দিচ্ছি। নাম্বার এ বলেছে হোয়াট ওয়ার দ্য পাইরেটস ডুইং হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম। পাইরেটসগুলো কি করছিল যখন ভোলা গ্র্যান্ডপা তাদেরকে দেখেছিল। এবং বি নাম্বার দিয়েছে হোয়াই ডিড পিপল মুভ ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। কেন পিপলরা দল বেঁধে ঘুরে বেড়াতো বিশেষ করে সানডাউনের পরে, সূর্যাস্তের পরে। তো এর উত্তরগুলো হবে, নাম্বার এর উত্তরটা হচ্ছে দ্য পাইরেটস ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই দেয়ার ভিলেজ হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম। আর নাম্বার বি এর উত্তরটা হবে ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স freely roamed the dense forests of the Sundarbans. For that people moved in groups particularly after sundown for their safety. তো for that এর পরে তোমরা একটা কমা দেবে, তাহলে for that people moved in groups particularly after sundown for their safety. এবার অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ন্যারেশন চেঞ্জ করতে হবে। নাম্বার এ কি বলেছে, রাকা সেড টু হার সিস্টার উইল ইউ গো টু দ্য লাইব্রেরি টুমরো। এর অ্যান্সারটা হবে রাকা আস্কড হার সিস্টার ইফ শি উড গো টু দ্য লাইব্রেরি দ্য নেক্সট ডে। নাম্বার বি বলেছে মিস্টার রয় সেস মাই নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। এর অ্যান্সারটা হবে মিস্টার রয় সেস দ্যাট হিজ নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। নাম্বার সি বলেছে মাই গ্র্যান্ডমাদার সেড টু মি মে ইউ লিভ লং। এর অ্যান্সারটা হবে মাই গ্র্যান্ডমাদার উইশড মি দ্যাট আই মাইট লিভ লং। ক্লাস 9-এর অন্যান্য সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সারগুলোর ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্লে লিস্টে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেয়ে যাবে। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে দেখো, রাইট এ স্টোরি। একটা গল্প লিখতে হবে ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টগুলোকে ব্যবহার করে। অ্যাড এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি, এবং গল্পটার একটা সুইটেবল টাইটেল দিতে হবে। তো হিন্টস কি বলেছে, আর্ট কম্পিটিশন, অতএব একটা আঁকার প্রতিযোগিতার গল্প আমাদের লিখতে হবে, যেখানে পার্টিসিপেন্টস হিসেবে 3 জন আর্টিস্ট রয়েছে। পার্টিসিপেন্টস ইনক্লুড 3 আর্টিস্টস। 1 draws এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, একজন আঁকবে কিছু ফুলের গুচ্ছ। অ্যানাদার সাম ফ্রুটস, আরেকজন আঁকবে কিছু ফলের ছবি। 3rd draws এ কার্টেন, তৃতীয় জন একটা কার্টেনের ছবি আঁকবে, মানে পর্দার ছবি আঁকবে। বি সিড অন দ্য ফ্লাওয়ার্স, মৌমাছিরা ফ্লাওয়ার্সের উপরে এসে বসবে। বার্ডস কাম টু ইট ফ্রুটস, পাখিগুলো ফলগুলো খেতে আসবে। কার্টেন ডিসিভস দ্য জাজেস, পর্দাটা জাজেসদেরকে আকৃষ্ট করবে। 3rd আর্টিস্ট উইন্স দ্য প্রাইজ, এবং তৃতীয় পার্টিসিপেন্ট ছিল, তৃতীয় আর্টিস্ট, সে প্রাইজ জিতে যাবে। তাহলে এবার আমরা প্রথমে গল্পটার একটা টাইটেল দিয়ে দিই। তাহলে গল্পটার টাইটেল হচ্ছে এ কম্পিটিশন অ্যামং 3 আর্টিস্টস। এবার আমরা গল্পটা পড়ি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়ার 3 গ্রেট আর্টিস্টস লিভড ইন এ সিটি। দে ওয়ার অল skilled artists and each of them thought himself to be the best painter in the country. They arranged a competition to decide who was the best. There was a prize declared for the winner. Number of judges were also appointed for this purpose. The first artist painted a bunch of flowers. Second of them painted some fruits, and third artist painted a picture of curtain. During observation, it was found that the flowers were so natural that bees sat on it for honey. Fruits were so natural that some birds tried to eat them. The judges praised all these paintings. Then they went and saw the curtain and were astonished to see the painting. Astonished কথার মানে হলো অবাক হয়ে যাওয়া। Flower deceived the insects. Insects করবে, একটা এস দিয়ে দিবে, insects. Fruit deceived the birds, but the curtain deceived the judges. Deceived মানে হচ্ছে আকর্ষিত করা। Thus the third artist won the prize. তো এই ছিল তোমাদের জানুয়ারি 2022-এর ক্লাস 9-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সার। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।